রেকর্ডও করে রাখতেছি। এখন এই যে এই পাশে নামগুলো আছে, এই নামগুলো থেকে আমাদের এই ইনফরমেশনগুলো বের করতে হবে। আগে তো আমরা একটা নাম দিয়ে ওই নামের আন্ডারে যতগুলো কালার ছিল সেই কালারগুলো করার জন্য এখানে অনেকগুলো ঘর নিচ্ছিলাম। এখন আর সেরকম নেই। এখন শুধুমাত্র এই একটা নাম নিয়ে সার্চ করেই ওইখানে ফার্স্টের যে কালারটা আছে অথবা ভিতরে যে কোনো একটা কালার ওপেন করে ওর ভিতর থেকে এই ইনফরমেশনগুলো নিতে হবে। যেমন এইখানে এই যে ওয়েবসাইটের নাম এখানে দেওয়াই আছে, এটা ওপেন করে নেব। এখানে আমরা সার্চ করতেছিলাম, আর এই যে এখানে কালার আছে দুইটা, দুটাতে শুধু কালারের নামটাই আলাদা, আর সব এক। যেমন আমি দুটো ওপেন করি, এই যে দেখেন আমি দুটো ট্যাব চেঞ্জ করতেছি, শুধু কি চেঞ্জ হচ্ছে কালারের নাম আর রেফারেন্স নামটা। তো এই দুটো তো আমরা আগে কালেকশন করেই নিছি, তো এই দুটো আর নেওয়ার দরকার নেই। কালারের নাম, রেফারেন্স, এগুলো দরকার নেই। তো দেখেন এখানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কালারটা, কালার আর রেফারেন্স নাম, আর বাকি সব এক। তাই যে কোনো একটা কালার আমরা প্রথমটাই ওপেন করি, যে কোনো একটা কালার ওপেন করে আমাদের ওই ইনফরমেশনগুলো কালেকশন করতে হবে। বুঝা গেছে? যেমন এখানে শুরু আছে বি নাম্বার থেকে। তো এইখানে যে টেক্সটটা আছে আমরা যদি এটা কপি করে কন্ট্রোল এফ দিই, এখানে এই যে এটা দ্বিতীয় নাম্বার আছে, প্রত্যেকটা ধাপে ধাপে আছে, ঠিক আছে? এইখানে আশা করি যেরকম ধাপে ধাপে আছে প্রত্যেকটাই ধাপে ধাপে আছে এখানে। আমি একটু চেক করে দেখি। রিপিট কম্পারেশন ম্যাটেরিয়াল, হ্যাঁ সবগুলো ধাপে ধাপে আছে, ঠিক আছে? তো আমরা শুরু করি কাজ এখানে। প্রথমটার জন্য আমাদের এখান থেকে এইখানে শুধুমাত্র এই যে সেন্টিমিটার, এই সেন্টিমিটারটুকু নিতে হবে, শুধু এইটুকু নেব এখান থেকে। এই ডাইমেনশনস থেকে শুধুমাত্র সেন্টিমিটারটা নেব, আমি বোঝাতে পারিছি? ওকে, তাইলে আমরা এখান থেকে সেন্টিমিটারটা কপি করি, ডাবল ক্লিক, পেস্ট। এখন এখানে দেখেন উপরেগুলো সব ছোট হাতের আছে, অতএব আমরা এই সেন্টিমিটারটা ছোট হাতের লাগবো। হ্যাঁ, সেন্টিমিটার দিলাম। এরপরে কি রিফেক্ট, রিফেক্ট, এই যে রিফেক্ট আছে এখানে। তো আমরা এইটুকু কপি করব, কপি করব পুরোটা, কপি, এরপর পেস্ট। এরপর আছে কম্পোজিশন, দেখি, হ্যাঁ এটাও আছে পুরোটাই। হ্যাঁ, পেস্ট করলাম। তারপর তারপর আছে ওয়েট। তো এই ওয়েটটা পুরোটা কপি করলাম। আমাদের সব থেকে বেশি ভালো হয় এখানে যা আছে, মানে এই পাশ থেকে ফলো করে তথ্য নিয়ে আসি। এখানে যা আছে কালার পর্যন্ত নেওয়া হয়ে গেছে, তো আমাদের অন্য কাজে আমরা এই তথ্যগুলো কালেকশন করি এখান থেকে ডাইরেক্ট। শুধুমাত্র এই যে কেয়ার কোড এটা দেওয়ার দরকার নেই, এই অপশনটাতে কাজ করার দরকার নেই। তা বাদে বাকি ইনফরমেশনগুলো নেব। হ্যাঁ, কালেকশন, ইউজ, প্রত্যেকটা। তো এইখান থেকে নিলে আরও বেশি সুবিধা হবে, নাহলে ওইখান থেকে মিলাই আসে এখান থেকে নিতে গেলে আমার মনে হচ্ছে দেরি হয়ে যাবে। এরপর আছে কি ফ্রেম, এটা আছে নো, এটা আমি নিয়ে গেলাম। ফ্রেম কই, এই যে ফ্রেম, এটা নো। ঠিক আছে, নো আছে, আমি ডুপ্লিকেট দিয়ে দিছি। হ্যাঁ, ওইটা আর কপি করে পেস্ট করার ঝামেলায় গেলাম না। এরপর এই যে কেয়ার কোড তো আমরা করবো না। এরপর কালেকশন, এই যে কালেকশনটা কপি করলাম, কালেকশন করে আসছে, এই যে কালেকশন দেখছেন, পেস্ট করলাম। তারপর ইউজ, ইউজ আছে এই যে এখানে একটা, অনেক সময় এরকম দুইটা থাকে। হ্যাঁ, এরকম দুইটা থাকে। এটা থাকলে দুটাই কপি করে ওইখানে পেস্ট করার পরে এই জায়গা হচ্ছে এটা সোজাসুজি উঠাই দিয়ে, কি করে বোঝায়, এই যে দেখেন এখানে কমা দেওয়া আছে। হ্যাঁ, এরকম কমা দিয়ে সোজাসুজি করে দেবো, ঠিক আছে? পেস্ট করার সময় একটা উপরে একটা নিচে চলে আসবেন, তো আমরা এটা সোজাসুজি করে দেবো। তাহলে এখানে যেহেতু একটাই আছে, আমরা এটা সিলেক্ট করে কপি করলাম, দেন এটা এখানে পেস্ট। ঠিক আছে, এবার বাকি যেগুলোতে নেই সেগুলোতে আমরা হাই পেন দিয়ে দেবো, এরকম হাই পেন দিয়ে দেবো একটা। হ্যাঁ, যেগুলো খালি আছে। এটা শেষ, বোঝা গেছে? আমি কি বুঝাতে পারিছি?
হাবিব ভাই, আরো একটা করে দিই, হ্যাঁ? এই যে এখানে এই শিটে কেউ নাম লিখবেন না। সেম ভাবে অন্য যে শিটটা দেওয়া আছে, ওই শিটে আপনার যে ১ম লাইনে লেখা আছে যে কাজ, তার পাশে আপনি এই কাজের নামটা দিবেন। এই কাজের নাম হচ্ছে এটা। এই কাজের নামটা দিয়ে এটা কত পিস করেছেন সেটা এখানে লিখে রাখবেন। আমি শিটে ঠিক করে দিচ্ছি। জাস্ট লিখলে হয়ে যাবে, হ্যাঁ? এই যে মনে করেন এখানে এটা একটা আলাদা, তো এটা নেম আর টোটাল পিস, এই সেম জিনিসটা পাশে রাখবেন। এটা দ্বিতীয় প্রজেক্ট, তাই আমরা দ্বিতীয়তে রাখলাম। ঠিক আছে, এখানে শুধুমাত্র নাম আছে তাই নাম লেখে। ব্যাস এইভাবে আপনারা এখানে তথ্য রেখে যাবেন। ঠিক আছে, নাম দিবেন, কত পিস করেছেন, নাম দিবেন, কত পিস করেছেন। এখানে 200টাই আছে মাত্র, হ্যাঁ? তো এখানে নাম অনেকগুলো আছে, আমরা প্রথমটা ওপেন করবো, সবগুলোতে একই তথ্য, হ্যাঁ? তো ডাইমেনশন আছে, ডাইমেনশনটা ও এখান থেকে শুধুমাত্র সেন্টিমিটারটা নেব। তো 30 নিয়ে আমরা এখানে, বুঝিনি, আরেকবার বলো। হ্যাঁ, এটা আলাদা শিটে, এই শিটে কেউ কিছুই করবে না, শুধুমাত্র ইনফরমেশন দেবে। এটা ক্লায়েন্ট লাইভ শিট, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এই নামটা, এই নাম একটা। 10, 10 থেকে 20 পিস আসছে, এত, হ্যাঁ? এইভাবে, রাইট? ও, স্ক্রিন দেখা, মনে হয় দেখা যাচ্ছে না, না? আমি শুধুমাত্র ইয়ে হুম, এই যে আমি গ্রুপে দিয়ে দিছি। ঠিক আছে, তো আমি আরেক যেটা করতেছিলাম শেষ করে দিই। এই যে ডাইমেনশন দিয়ে দিছি, এরপর কম্পোজিশন, এটা সোজা, এটা অনেক সময় থাকে কি এরকম, কম্পোজিশনটাও আবার এইখানেও লেখা থাকে, হ্যাঁ? এইখানেও লেখা থাকে। তো লেখে ওইখানে আবার কোলন দেওয়া থাকে, তো সেটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র মেন যে তথ্যটুক সেইটুকু রাখবো। উপরে কিভাবে রাখা আছে সেদিকে ফলো করেই রাখবো, ঠিক আছে? যদি আমি আগে যেটা করেছি ওইটা যদি আমি চেক করে দেখি, তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এই যে এখানে কিন্তু এই যে আলাদাভাবে আবার এই জিনিসটা লেখা আছে, ঠিক আছে? তো এইটুকু বাদ যেয়ে শুধুমাত্র আমাদের ইনফরমেশনটুকু লাগবে, ক্লিয়ার? এই যে উপরেও সেম, এখানে লেখা আছে, শুধুমাত্র ইনফরমেশনটুকু লাগবে, ক্লিয়ার? হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি। এখানে দেখেন নিউজ 2টা আছে, হ্যাঁ? এই যে এখানে 2টা কপি করে দিয়ে হাইপেন দিয়ে আমরা সোজা করে দেবো ভিতরে নিয়ে, ক্লিয়ার? মনে হয় বোঝাতে পারছি। তো এখানে কম্পোজিশন আছে, এটা এখানে যাবে। তো এই বেটার হবে এই যে এখান থেকে কপি করে একবারে ইনফরমেশনগুলো ডাইরেক্ট ওইখানে নিয়ে দিয়ে দিলেই বেশি ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে। এবার আমরা 2 নাম্বার গেল ওয়েট। ডাইরেক্ট আমরা ওয়েটটা কপি করব, ওয়েটটা পেস্ট করলাম। এরপর এটা তো নো, এটা কপি করার কিছু নেই, আর কেয়ার কোড লাগবে না। এরপর কালেকশন, তো নোট আমরা দেখে গেলাম, এখানে শুধু জাস্ট ডুপ্লিকেট দিলেই তো ও চলে আসতেছে, তাই না? এরপর ওয়েট, এটা তো মনে হয় কালেকশনে নিয়েছি না? কালেকশন আর ইউজ, এইটা বোঝা গেল? এটাই কাজ, অবশ্যই কাজ শেষে এই হাইপেন গুলো আমরা দিয়ে দেবো, হ্যাঁ? এই হচ্ছে কাজ, প্রত্যেকে এখানে ভাগ করে নেন। এখানে মাত্র কাজ আছে 275 পিস, ঠিক আছে? সবাই একটা ভাগ অনুযায়ী শুরু করেন, কোনো কোথাও কালার করার দরকার নেই। আপাতত এখানে কোনো কালার করার দরকার নেই। তবে যদি কোনো অসুবিধা মনে করেন যে কালারগুলি ভালো হবে, তাহলে করে নিন, হ্যাঁ? কোথাও থাকবে না, কোনো ভুল করা যাবে না। আগের কাজটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর করে আমরা পরবর্তী প্রজেক্টটাও নেবো ইনশাল্লাহ।